নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেবাশ্রয় যে তার প্রকল্প, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য যে প্রকল্প তিনি নিয়েছেন, সেই প্রকল্পের একবার দেখাশোনা করতে গেছিলেন এবং সেখানে গিয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাটা বললেন, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই সম্বন্ধে, সেটা কিন্তু রীতিমতন এই মুহূর্তে রাজ্য রাজনীতিকে চমকে দিয়েছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, একদম দল বড় হলে তার মধ্যে গোষ্ঠীকোন্দল থাকবেই। অর্থাৎ কোথাও কোথাও যে গোষ্ঠীকোন্দল আছে, কোথাও কোথাও যে একটা সমস্যা দলের মধ্যে তৈরি হচ্ছে ইন্টারনালি, সেটা কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড মেনে নিচ্ছেন। ঠিক একই দিনে কিন্তু ফিরহাদ হাকিম, দলের অন্যতম একজন পুরনো সদস্য এবং রাজ্যের মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি কিন্তু বলছেন যে না, এমন কোনো দ্বন্দ্ব কিন্তু দলে নেই, তারা সবাই একসাথে আছেন। নিয়ে কটাক্ষ করতে চায়নি বিরোধীরা, এবং বিরোধীদের পক্ষ থেকে একাধিক নেতা নেতৃত্বরা কিন্তু এই নিয়ে অবশ্যই মুখ খুলেছেন এবং জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল বিভিন্ন এলাকায়, সেটা আসলে টাকা কে কতটা তুলতে পারবে এবং তার বকেয়া, তার ভাগ বাটোয়ারা নিয়ে এই মূলত দ্বন্দ্বটা তৈরি হয়। এবং সেই কথা কিন্তু বিজেপির তরফ থেকে এবং সিপিআইএমের তরফ থেকে উঠেছে। ইতিমধ্যেই আমরা জানি যে মালদায় যে ঘটনাটা ঘটেছে, দুলাল সরকার তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর ছিলেন, তিনি তাকে একদম প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে গুলি করে। ঠিক সেই ঘটনার কয়েকদিন পর কালিয়াচক, গতকাল 14ই জানুয়ারির কালিয়াচকে কিন্তু একই ঘটনা ঘটেছে। দিনের আলোয় একদম ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীকে। যদিও সেই ঘটনা এখনো পর্যন্ত কেউ ধরা পড়েননি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু মালদার ঘটনাটাকে উল্লেখ করেন এবং সেই ক্ষেত্রে তিনি বলেন যে দলের একজন কাউন্সিলর মারা গিয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ধরা পড়েছেন যিনি, তিনি কিন্তু দলেরই অন্য আরেকজন সদস্য। অর্থাৎ তৃণমূল ভার্সেস তৃণমূল যে একটা অত্যন্ত সহজ একটা ঘটনা ঘটে গিয়েছে প্রত্যেক দিনের রাজনৈতিক জীবনে, সেটা কিন্তু মেনে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কি বলছেন আগে আমরা দেখব সেই ক্লিপিং, তারপর সেই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখুন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষ্মীমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার। ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা। কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ, যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং, দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে কুস্তিগীরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে। সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা, ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে।
মানুষের জন্য কাজ আমাদের করতে হবে, কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব? রাজনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে, আমরা নীতিতে বিশ্বাস করেছি। আপনারা দেখলেন সেই ক্লিপিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শটার মেনে নিচ্ছেন কোথাও গিয়ে যে তাদের একটা সমস্যা দলের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু সেই সমস্যা কিন্তু মেনে নেওয়া হবে না, এমন একটা বার্তাও দিতে চাইছেন। সেই ক্লিপিংয়ের মধ্যেই আপনারা দেখলেন তিনি বলছেন কেউ দলে কেউ কেটা নয়। এই যে একটি বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ, দলের কেউ কিন্তু কেউ কেটা নয়, এবং সেই কথাটা কিন্তু দলের সমস্ত কর্মী সমর্থকদের মনে রাখতে হবে। এবং 2026-এর আগে তিনি যে কথাটা বারংবার বলছেন যে 2026-এর আগে কিন্তু প্রত্যেকটি টিকিট, প্রত্যেকটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে কিন্তু দেখে দেখে দেওয়া হবে যে কারা কারা দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এবং পুলিশ প্রশাসন কিন্তু সেই ক্ষেত্রে সতর্কভাবে একদম কঠোর হাতে দমন করবে যারা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। এবং দলের একটা প্রতিচ্ছবি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা কি পরিষ্কার করতে চাইছেন, এবং সেই প্রশ্নটা কিন্তু এখন বারংবার উঠে আসছে। তার কারণ আমরা দেখলাম হঠাৎ করে সেবাশ্রয় যে প্রকল্প, সেবাশ্রয়ের যে একটা নতুন একটা আইডিয়া, সেটা কিন্তু এর আগে পশ্চিমবঙ্গে তেমনভাবে দেখা যায়নি। কোনো একজন সাংসদ বা বিধায়কের উদ্যোগে একটা ক্যাম্প তৈরি হয়েছে এরকম দেখা গিয়েছে, কিন্তু এরকম বিভিন্ন ধরনের একটা বিশাল আয়োজন এবং তার মধ্যে বিভিন্ন ডাক্তারদেরকে নিয়ে এসে, শুধুমাত্র ডাক্তারবাবুরা নন, তার সঙ্গে বিভিন্ন যে ডায়াগনস্টিক জিনিসপত্র লাগে সেই সমস্ত নিয়ে এসে চিকিৎসা হচ্ছে এবং মানুষ চিকিৎসা করার জন্য ভিড় করছেন। এই রকম প্রকল্প কিন্তু আগে আমরা দেখতে পাইনি, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও দেখতে পাইনি। তাহলে কেন এই প্রকল্প? আমরা কিন্তু অনেকেই রাজনৈতিক বিশ্লেষক যারা বিশ্লেষণ করেন রাজনীতি নিয়ে প্রতিদিন, তারা কিন্তু মনে করছেন যে আরজিকর আন্দোলন ঘটে যাওয়ার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা রীতিমতন অভিযোগ এবং রাজ্যবাসীর মনে কিন্তু তৈরি হয়েছিল যে সরকারি হসপিটালে কোনোভাবেই চিকিৎসা পদ্ধতি আর সঠিক জায়গায় নেই, এবং সেটা কোথাও গিয়ে একটা ভুল প্রমাণ করতে কিংবা সেই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটাকে ভরাট করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ সেবাশ্রয়, এবং সেই উদ্যোগ যে পরবর্তীতে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে এমন খবরও কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন যে 2026-এর আগে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটি সাধারণ বাড়িতে ঢুকে পড়েছেন তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি, প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমে সাধারণ বাড়িতে তিনি ঢুকেই পড়েছেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু সমস্ত দিক থেকেই তিনি মন জয় করতে পারলেও কোথাও গিয়ে একটা ক্ষেত হয়তো মানুষের তৈরি হয়েছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ওপর। এবং সেই জন্যই কি সেবাশ্রয় প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের যে বিভিন্ন ধরনের শুট আউট রাস্তার মধ্যে হচ্ছে, বিভিন্ন কাউন্সিলরকে খুন করার চেষ্টা, সেটা শহর কলকাতার মধ্যেই হোক কিংবা একটু জেলার দিকেই হোক না কেন, সেই ছবিটাকেও কোথাও গিয়ে পরিষ্কার করতে আবারও কি এই বার্তা দিলেন দলের একদম সেকেন্ড ইন কমান্ড এবং অবশ্যই জেনারেল সেক্রেটারি
অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই কিন্তু এটা তাৎপর্যপূর্ণ 2026-এ যেখানে নির্বাচন রয়েছে, যেখানে সরকার তৈরি হবে আবার চতুর্থবারের জন্য, হতেও পারে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হতে পারে, কিংবা রাজ্যে আবার হয়তো পালাবদল হতে পারে। সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে মজবুত করতে চাইছেন, একদম দুর্নীতি মুক্ত করতে চাইছেন, এবং অবশ্যই একদম হুলিগানিজমটাকে বরদাস্ত করা হবে না দলে, সেটা বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা কিন্তু অবশ্যই দলের প্রত্যেকটি যারা করছে, একদম গ্রাউন্ড জিরোতে দলটা করছে, তাদেরকে মনে রাখতে হবে। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসে সেটা পরবর্তীতে আর শোনা যায় কিনা, 2026-এর নির্বাচনের আগে সেটা আবারও প্রকাশ্যে আসে কিনা, এই ধরনের প্রাণ নিয়ে নেওয়ার মতন ঘটনা আবারও শুধুমাত্র গোষ্ঠী কোন্দলের জন্য, শুধুমাত্র কিছু টাকার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য পশ্চিমবঙ্গবাসীকে প্রত্যক্ষ করতে হয় কিনা। আমরা অবশ্যই তা চাইবো না। পশ্চিমবঙ্গে অবশ্যই শান্তিপূর্ণভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে রাজ্য শাসিত হোক, যে শাসকই থাকুন না কেন। অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত আপনাদের কি মনে হচ্ছে কি না মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।